Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs. So 22nd February 2021 ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার এখন আমরা ডিসকাস করব। ওকে, কারণ 22 তারিখের আমি তোমাদের অ্যানালাইসিসটা দিতে পারিনি, বাড়িতে ছিলাম না, সেই জন্য। তো ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে টোটাল 60+ কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, সেটাই তোমাদের আমি এখানে করিয়ে দেবো। সামনে যাদের পরীক্ষা আছে অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবে, তাহলেই হবে। সবার প্রথম দেখো বার্কের ফুল ফর্ম জানতে চেয়েছে, তো এটা তোমাদের আগে প্রশ্ন এসছে, মানে রিপিটেড প্রশ্ন এটা। তো ভাপা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা হচ্ছে বার্কের ফুল ফর্ম। এটা এস্টাবলিশ হয়েছিল 3 জুন 1954-এ, এটাও মনে রাখো। এইডসের ফুল ফর্ম কি? তো এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো ফুল ফর্ম থেকে 2-3টে প্রশ্ন এসেছিল। 2012-17 5 ইয়ার যে প্ল্যান, এটা কততম 5 ইয়ার প্ল্যান? এটা হচ্ছে 12তম 5 ইয়ার প্ল্যান, কিন্তু 2014 থেকে এটা তোমার ডিসলভ হয়ে যায়। হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। রাজ্য মন্ত্রী পরিষদ কার কাছে দায়বদ্ধ থাকে? তো এটা থাকে বিধানসভার কাছে দায়বদ্ধ। ডান্ডি মার্চ থেকে একটা প্রশ্ন ছিল, কেউ বলছিল কবে হয়েছে, কেউ বলছিল কবে শেষ হয়েছে। তো মনে রাখবে 12 মার্চ থেকে 6 এপ্রিল। 12 এটা মার্চ হবে, এখানে মার্চটা লেখা হয়নি। ওকে, 12 মার্চ থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত তোমাদের পুরো ডান্ডি মার্চটা হয়েছিল। ব্রাজিলে যে কফি চাষ হয়, সেই কফি চাষের বাগান কী নামে পরিচিত? তো এটা মনে রাখবে ফেজেন্ডা নামে পরিচিত। রেটিনল কার কেমিক্যাল নেম? তো রেটিনল হচ্ছে ভিটামিন এর কেমিক্যাল নেম। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস কবে এস্টাবলিশ হয়েছিল? তো 24 অক্টোবর 1945। এরকম একটা প্রশ্ন এসেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। 2019 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তার ফাইনাল ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? তো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল বেন স্টোক, এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল কেন উইলিয়ামসন। 1919 সালে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা কে করেন? তো এটা প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। আজ পর্যন্ত সবথেকে বেশিবার ফ্রেঞ্চ ওপেন কে জিতেছেন? তো রাফায়েল নাডাল, তিনি সবথেকে বেশিবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা কতগুলি? তো 164টি দেশ এর সদস্য। গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। ডু অর ডাই স্লোগানটি কখন দেওয়া হয়েছিল? তো আমরা প্রত্যেকে জানি ভারত ছাড়ো আন্দোলনের সময় দেওয়া হয়েছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ওকে, তো এই পুরো ডিটেলসটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো কি বলেছে, আশার ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে। তো আশার এর ফুল ফর্ম কি একটু এখানে দেখে নাও। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, এটা হচ্ছে আশার ফুল ফর্ম। ব্লিচিং পাউডারের ব্যবহার কোনটিতে হয় না? তো এটা তোমাদের অপশনের উপর ডিপেন্ড করছে, কী অপশন ছিল সেটা আমার জানা নেই। ইন্সপায়ার স্কিম কোনটির সাথে যুক্ত? তো এটা সায়েন্স ফিল্ডের সাথে সম্পর্কিত। 2011 যে সেন্সাস হয়েছিল, সেখানে শহর এবং গ্রামের জনসংখ্যার রেশিওটা তোমার কাছে জানতে চেয়েছিল। তো এটা 31:68 হতে পারে। তোমাদের অপশান কী ছিল আমার জানা নেই, তো তোমার কারো যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে। সার্ভিস সেক্টর থেকে একটা প্রশ্ন ছিল, মানে অ্যান্সারটাই তোমার সার্ভিস সেক্টর হবে, এরকম প্রশ্ন একটা ছিল। 1 জানুয়ারি 2021 থেকে রেলওয়ে চেয়ারম্যান এবং সিইও কে নিযুক্ত হয়েছেন? তো সুনীত শর্মা, তিনি নিযুক্ত হয়েছেন। এরপর দেখো ব্রেটন উডস কনফারেন্সে কোন দুটি গঠন হয়েছিল? তো ব্রেটন উডস কনফারেন্সের থেকে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, এই দুটো তোমাদের গঠন হয়েছিল। যমুনা নদী যেটি বাংলাদেশে প্রবাহিত হয়, এটি ভারতে কী নামে পরিচিত? তো এটা ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। আইন-ই আকবরী বইটি রচয়িতাকে? তো এই বইটি রচয়িতা হচ্ছেন আবুল ফজল। জয়েন্টের, আমাদের হাড়ের যে জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে সেটা কি? তো সেটা হচ্ছে সিনোভাইল ফ্লুইড, এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। গ্রিস কনরাড পদ্মশ্রী পুরস্কার কবে পেয়েছেন? তো তিনি 1974 সালে তোমাদের এই পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছিলেন। এশিয়ার প্রথম সুপার কম্পিউটার কোনটি? তো এশিয়ার হচ্ছে একা সুপার কম্পিউটার, ভারতের পরম 8000। ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো বিজয় ভাটনাগর, তাকে বলা হয় ভারতের সুপার কম্পিউটারের জনক। আর্টিকেল 161 রিলেটেড কোশ্চেন ছিল। তো আর্টিকেল 161-তে কী বলা রয়েছে, যে গভর্নরের হাতে এই ক্ষমা করার যে ক্ষমতা, সেটা রয়েছে 161 নম্বর ধারায় বর্ণিত। এবং তার সাথে মনে রাখবে 72 নম্বর যে আর্টিকেল ধারা রয়েছে, সেখানে আমাদের রাষ্ট্রপতির হাতে ক্ষমা করার তোমার পাওয়ারটা রয়েছে। নিম্নোক্ত কোনটি কার্বনের রূপভেদ নয়? তো কার্বনের রূপভেদ যেটা হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট। তো অপশন কী ছিল জানা নেই, এগুলো রূপভেদ। এবার এগুলো বাদে যেগুলো অপশন থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে, কারণ রূপভেদ নয় তোমার কাছে জানতে চেয়েছে। মেরি কিউরি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এরকম প্রশ্ন এসেছিল। তো মনে রাখবে মেরি কিউরি তোমার দুটি ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে, ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে। ফিজিক্সে পেয়েছে 1903 সালে, কেমিস্ট্রিতে পেয়েছে 1911 সালে।
নিম্নোক্ত কোনটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়? তো এরকম অপশন ছিল, কি অপশন ছিল জানা নেই। কেউ একজন বলছিল C++, তিনটে প্লাস ছিল নাকি, তো সি তিনটে কি চারটে যদি প্লাস থাকে তাহলে এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হবে না। C++ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কিন্তু চারটে প্লাস এটা কিন্তু কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়। নিম্নোক্ত কোনটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত নয়? এরকম একটা প্রশ্ন ছিল, তো এই প্রশ্নটির অ্যান্সার তোমার হয়ে যাবে মহেন্দ্রগিরি, এরা ইস্টার্ন ঘাটে অবস্থিত। নিম্নোক্ত কোনটি বিশ্ব ঐতিহ্য স্থান নয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? এরকম তোমাদের একটা প্রশ্ন ছিল, চারটে অপশন ছিল, তার মধ্যে একটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, তো এরকম প্রশ্ন ছিল। বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জের র্যাঙ্ক কত অল ওভার যে রয়েছে? তো সেখানে বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ এর র্যাঙ্ক হচ্ছে 30তম। এবার চলে এসে আমরা সেকেন্ড শিফটের প্রশ্ন। তো ভাইরাসের ফুল ফর্ম জানতে চেয়েছিল, তো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজড, এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম। নেক্সট লেজারের ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছিল, তো লাইট অ্যাপ্লিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এটা হচ্ছে লেজারের ফুল ফর্ম। CR7 কোন প্লেয়ারের নিকনেম? তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার নিকনেম হচ্ছে CR7। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। 2019 সালে যে ন্যাশনাল ইউথ ডেতে বিবেকানন্দের যে 33 ফিট উঁচু যে স্ট্যাচু তৈরি হয়েছিল সেটা কোথায় হয়েছে? তো সেটা হচ্ছে রাঁচি, ঝাড়খণ্ড। রাইট টু এডুকেশন মানে হচ্ছে শিক্ষার অধিকার থেকে একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাইনি, তো এটা মনে রাখো যে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে রাইট টু এডুকেশন আমাদের মৌলিক অধিকারে অ্যাড হয়। নন মুসলিম ট্যাক্স ডিউরিং মুঘল এম্পায়ার, মুঘলদের সময় যারা মুসলিম ছিলেন না তাদের উপর যে ট্যাক্সটা দেওয়া হতো সেটা হচ্ছে জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর, যেটা আমরা পড়ে আসছি। রাজ্যসভা ইলেকশন টাইপ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সরি, এটা অ্যান্সারটা দেওয়া নেই, তো অ্যান্সারটা তোমরাই কমেন্ট করে দিও, আমি পিডিএফ দেবো তখন অ্যান্সার করে দেবো। 14th কপ কোথায় কোথায় হয়েছিল? তো এটা হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়াতে। ইউরোপিয়ান ইউনিয়নের কবে এস্টাবলিশ হয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে, তো 1993 সালে এটা তোমার এস্টাবলিশ হয়েছে। এবার দেখো মুদ্রা যোজনা যেটা রয়েছে তার উদ্দেশ্য কি, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল, তো অপশনের উপর তোমাকে অ্যান্সার করতে হবে। ফার্স্ট ফ্লোটিং নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে রাশিয়াতে। এবার দেখো লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ডেল্টা অর লেক, দুটোর মধ্যে একটা তোমাদের প্রশ্ন এসেছিলো, এবার কেউ লিখছে লেক, কেউ লিখছে ডেল্টা, তো যদি ডেল্টা এসে থাকে তাহলে তোমাদের এখানে এটা অ্যান্সার হবে, এখানে এটা অ্যান্সার হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা রয়েছে সেটা। এরপরে দেখো পিনকোডে ফার্স্ট যে দুটো নাম্বার রয়েছে সেই দুটো কী ডিনোট করে? তো রিজিয়ন ডিনোট করে। ওকে, প্রথমটা রিজিয়ন, সেকেন্ডটা সাব রিজিয়ন। ইনসুলিনের কাজ কি? তো ইনসুলিন হেল্প ইউর বডি টার্ন ব্লাড সুগার ইনটু এনার্জি, আমাদের শরীরে যে ব্লাড সুগার বা গ্লুকোজ যেটা রয়েছে সেটাকে এনার্জিতে কনভার্ট করে। কথক ড্যান্সের সাথে কে সম্পর্কিত? তো বিরজু মহারাজ, তিনি কথক ড্যান্স ফর্মের সাথে যুক্ত। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট আবার লোকায়ুক্ত, তো লোকায়ুক্ত সম্বন্ধে কোনটা স্টেটমেন্ট সঠিক সেটা তোমার কাছে জানতে চেয়েছিল, কী স্টেটমেন্ট ছিল সেটা তোমাকে দেখে তো এখানে অ্যান্সার করতে হতো। হিউম্যান ব্লাডে যে ব্লাড কিডনি থেকে হার্টের ব্লাড কিসের থ্রু যায়? তো এটা যায় রেনাল আর্টারির মাধ্যমে যায়। ইন্ডিয়ার কোন পার্সন দুবার অ্যাক্টিং পিএম হয়েছেন? তো গুলজারিলাল নন্দ তিনি হয়েছেন। সানাই, সিতার, বাঁশি আর একটা দিয়েছিল, এগুলোর মধ্যে ওড অর নট জিজ্ঞেস করেছিল, তো যে দিয়েছিল তার মনে নেই আর একটা অপশান কী ছিল, তো মানে এই সব রিলেটেড একটা করে পার্সন ছিল, এবার কোনটা ভুল সেটা তোমাকে সিলেক্ট করতে হতো। দেখো সানাইয়ের সাথে একজন যুক্ত, সিতারের সাথে একজন যুক্ত, বাঁশির সাথে একজন যুক্ত, এরকম টাইপের। পিএম মুদ্রা যোজনা থেকে একটা প্রশ্ন ছিল, তো এখানে দেখো শিশু কিশোর তরুণদের লোন দেওয়া হয়, শিশুদের 50,000 পর্যন্ত, কিশোরদের 50 থেকে 5 লাখ পর্যন্ত, তরুণদের 5 থেকে 10 লাখ পর্যন্ত। এবার তোমাদের অপশানে কী ছিল সেটা তোমাকে দেখতে হবে। পিএম ব্যয় যোজনা থেকে একটা প্রশ্ন ছিল, তো যোজনা থেকে কিন্তু প্রশ্ন আসছে। খালসা পান্থ বা খালসা প্রথা কে শুরু করেছিলেন? কবে শুরু হয়েছিল? তো 1699 সালে এরা শুরু করেছিলেন গুরু গোবিন্দ সিংজি। গুগল ড্রাইভ কি? তো গুগল ড্রাইভ হচ্ছে ক্লাউড স্টোরেজ। নেক্সট তোমাকে যেটা জানতে চাইছে বৈদিক এজ, বৈদিক কাল কখন থেকে কখন পর্যন্ত? 1500 BC থেকে 500 BC। ন্যাশনাল সং কে লিখেছেন? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ ঠাকুর। 1995 সালে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ করেছিল কোন দেশের সহায়তায়? তো USSR বা রাশিয়ার সহায়তায়। নিউক্লিয়ার ফিউশনে কত উষ্ণতায় সংগঠিত হয়? তো নিউক্লিয়ার ফিউশন 800 মিলিয়ন কেলভিন উষ্ণতায় সংগঠিত হয়। তো টোটাল এই 60+ প্রশ্নই তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দাও। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে নাও অ্যান্ড পিডিএফটা ডাউনলোড করে নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।